হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আজকে খুব সুন্দর একটা টপ কাটিং করে আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি, আর আমার হাতের সাইডটা জোড়া সেট আছে, তা আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার এখানে টপটা টোটাল লম্বা ছিল 24 ইঞ্চি। তো যেহেতু আমাকে উপরের পাটটা আলাদাভাবে করে কাটতে হবে, যেটাকে আমরা শেষতো বলবো, তো শেষতো আমার 14 ইঞ্চি, 14 সাথে 1 নিয়ে 15 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে আমি উপরের পাটটা প্রথমে কাটিং করে নেব। এরপর আমি পুট নিয়ে নেব। তো আমার পুট হয়েছিল 13কে যদি আমি হাফ করি তো আমার বের হবে হচ্ছে 6.5, তাহলে আমার পুট হবে 6.5, তার সাথে সেলাই মার্জিন হাফ ইঞ্চি, তাহলে টোটাল আপনাকে 7 নিয়ে নিতে হবে। আমি 7 নিয়ে নিয়েছি। এরপর মোহরা আমি নিয়ে নিলাম 6.5 ইঞ্চি। তো আপনারা মিডিয়াম সাইজের জন্য ঠিক এইভাবে টপটা কাটিং করবেন, খুব সুন্দর ফিনিশিংয়েরভাবে হবে। এরপর আমরা ছাতি নিয়ে নেব। তো ছাতি রয়েছে 30কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 7.5 বেরোবে। সেলাই মার্জিন 1 নিয়ে হাফ ইঞ্চি উপর থেকে এভাবে একটা শেপ দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর চলে যাব আমরা কোমরে। তো আমার কোমর রয়েছিল 26কে যদি আমি 4 দিয়ে ভাগ করি আমার বেরোবে হচ্ছে 6.5, তার সাথে 1 ইঞ্চি যোগ করে আমরা এইভাবে কোণ করে দাগটা মিলিয়ে দেব, ঠিক আছে। ঠিক এইভাবেই করবেন, জাস্ট পারফেক্ট হবে ফিনিশিং। গলার চওড়াটা আমি এখানে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আপনারাও 3 ইঞ্চি নিয়ে নেবেন মিডিয়াম সাইজের জন্য। আর গলার যেটা লম্বা সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। তো আমি এখানে সামনের গলা নিচ্ছি 6, আর একটু কোণ মানে ভি শেপ, যেটাকে একটু রাউন্ড একটু ভি শেপের মতো আমি গলাটা রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দেবেন। আর এখানে পিছনে আমি খুব ডিপ করছি না, 4 ইঞ্চি রাখছি আর গোল শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন, আপনাদের যা ভালো লাগে আপনারা ঠিক তেমনটাই করবেন। তো আমি এখানে গোল নিয়ে নিলাম। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাফ ইঞ্চি ডাউন করে নেবেন, ঠিক আছে। আমি ঠিক হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি, হলে কি হয় এটা কাঁধ থেকে খুলে পড়ে যায় না। যে কোনো সাইজের জন্য আপনারা হাফ ইঞ্চি ডাউন করে নেবেন, তারপরে কেটে নেবেন দাগ অনুযায়ী। কেটে নেওয়ার পর ঠিক দেখুন এইরকম আমার গলার শেপটা দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে না। আপনারাও এইভাবে করবেন, খুব সুন্দর হবে। এবার আমরা নিচের পার্টটা কাটিং করে নেব। তো নিচের পার্টটা কাটিং করার জন্য মানে যেটা কুচি দেবো সেটা কাটিং করার আমার লম্বাটা রয়েছে 9, তার সাথে 2 ইঞ্চি যোগ করে 11 আমরা লম্বা নিয়ে নিলাম। আর চড়াটা আপনাদের খুশি পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন, কারণ আপনারা যত কাপড় নেবেন তত কুচি হবে। তো আমি এখানে 3 ডাবল কাপড় নিয়ে নিয়েছি, আমার কোমর যা ছিল সেটাকে আমি 3 ডাবল কাপড় নিয়ে নিয়েছি, তাতে একটু কুচিটা ভালো হয়। আর তৈরি হওয়ার পর কীরকম দেখাবে আমি সেটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি এই পর্যন্ত। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে টাটা বাই বাই।